নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। আজকের এই বিশেষ ভিডিওতে জানবেন এই সময় প্রেমে কারা পড়তে চলেছেন বিপদের মুখে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, গ্রহের অবস্থান এমন এক সংবেদনশীল জায়গায় রয়েছে যেখানে একটি ভুল সিদ্ধান্তে ভেঙে যেতে পারে সম্পর্ক, আর একটি ভুল আবেগে চলে আসতে পারে জীবনের সব থেকে বড় পেছনে। কে হতে চলেছেন বিভ্রান্ত, কার জীবনে আসতে পারে প্রাক্তন, আর কে প্রেমে প্রতারণার শিকার হবেন, সবকিছু রাশি অনুযায়ী বিশ্লেষণ করেছি এই ভিডিওতে। আপনারা রাশি এই তালিকায় আছে কিনা সেটি না দেখে একদম স্কিপ করবেন না, কারণ এই সতর্কতা আপনাকে বাঁচাতে পারে এক বড় ভুল থেকে। তাই চলুন সময় নষ্ট না করে একেবারেই ঢুকে পড়া যাক আজকের রাশি ভিত্তিক অথবা রাশি চক্র ভিত্তিক প্রেমের সতর্কতার গভীরে। তো প্রথমে আমি একটু ভূমিকা করি আপনাদের সাথে। প্রেম হলো মানুষের জীবনের এক গভীর অনুভূতি যা অনেক সময় জীবনের রং পরিবর্তন করে দেয়, কিন্তু আবেগ যখন যুক্তির উপরে আধিপত্য বিস্তার করে তখন সম্পর্ক হয়ে ওঠে জটিল ও ঝুঁকিপূর্ণ। জ্যোতিষশাস্ত্রের মতে গ্রহের অবস্থান আমাদের মনের ভাব, সম্পর্কের দিক নির্দেশনা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার উপরে গভীর প্রভাব ফেলে। বিশেষ করে শুক্র গ্রহ, যা প্রেমের প্রতীক, তার রাশি পরিবর্তন বা পাপ গ্রহের সংযোগ প্রেমের ক্ষেত্রে নানান রকমের বিপর্যয় এনে দিতে পারে। বর্তমানে আমরা এমন একটি গ্রহগত সমস্যার মধ্যে আছি যেখানে কিছু রাশির জাতক জাতিকারা প্রেমের আবেগে তাড়িত হয়ে ভুল সিদ্ধান্ত নিতে পারেন। কারোর জীবনে পুরনো প্রেম ফিরে এসে বর্তমানকে এলোমেলো করতে পারে, আবার কেউ প্রেমে এমনভাবে জড়িয়ে যেতে পারেন যা পরে দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। তাই এই সময়ে আবেগের সাথে সাথে দরকার যুক্তি এবং সব থেকে বেশি দরকার সচেতনতা। এই আলোচনায় আমরা একটি রাশিকে আলাদাভাবে বিশ্লেষণ করব, কে কেমন অবস্থানে আছেন আর কার জন্য ঝুঁকি সব থেকে বেশি এবং কিভাবে সেই ঝুঁকি থেকে নিজের রক্ষা করা যেতে পারে। প্রতিটি রাশির জন্য থাকবে বাস্তবসম্মত জ্যোতিষ ভিত্তিক সতর্কবার্তা। প্রথমত কথা বলবো বৃশ্চিক রাশি নিয়ে। তো বর্তমান সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রেম জীবনে বেশ চাপ থাকতে পারে, বিশেষ করে রাহু ও কেতুর প্রভাব এবং মঙ্গলের অস্থিরতা বৃশ্চিকের মনোভাবে সন্দেহ, দমন প্রবণতা এবং হঠাৎ আবেগের উচ্ছ্বাস তৈরি করতে পারে। এই সময় আপনারা সম্পর্কের প্রতি গভীর আবেগ দেখাবেন, কিন্তু সেই গভীরতা অনেক সময় নিয়ন্ত্রণ বা অধিকার বোধের রূপ নিতে পারে, যা সম্পর্ককে বিষাক্ত করে তুলতে পারে। এই সময় পুরনো প্রেম বা অতীতের সম্পর্ক ফিরে এসে মনকে বিহ্বল করে তুলতে পারে। এতে বিভ্রান্তি তৈরি হতে পারে এবং বর্তমানে যে সম্পর্কে আপনি আছেন তা নিয়ে সংশয় বাড়তে পারে। এছাড়াও অল্পেতেই রেগে যাওয়া বা হঠাৎ বিচ্ছেদমূলক সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা দেখা দিতে পারে। প্রেমে আবেগ থাকা ভালো, কিন্তু সেই আবেগ যদি বুদ্ধিবৃত্তিকে ঢেলে অথবা ঢেকে ফেলে তাহলে ভুল সিদ্ধান্তের আশঙ্কা বেড়ে যায়। তো বিশেষ সতর্কতা এটাই থাকছে, এই সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উচিত নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখা এবং সম্পর্কের প্রতি গভীর পর্যবেক্ষণ চালানো। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন, পারস্পরিক বোঝাপড়ার জায়গা তৈরি করুন এবং নিজের সন্দেহ প্রবণতা কমিয়ে সম্পর্কের প্রতি বিশ্বাস রাখুন। তো সাবধানে থাকতে হবে। বিশেষ করে আমি বলি মীন রাশি নিয়ে যদি আমরা এবার আলোচনা করি, তো মীন রাশির সবসময় আবেগপ্রবণ এবং কল্পনাপ্রবণ রাশি হিসেবে পরিচিত। এই সময়ে গ্রহের অবস্থান এমন যে মীন রাশির জাতক জাতিকারা প্রেমের ক্ষেত্রে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারেন। আপনারা হয়তো এমন একজনকে ভালোবেসে ফেলেছেন যিনি আপনাকে গুরুত্ব দিচ্ছে না বা প্রতিশ্রুতি দিচ্ছেন কিন্তু বাস্তবে কিছুই করছে না। এই সময় আপনারা সম্পর্কের মধ্যে এমনভাবে আত্মত্যাগ করতে পারেন যেখানে আপনি নিজের চাহিদা ভুলে গিয়েছেন এবং সঙ্গীকে সন্তুষ্ট করতেই নিজেকে ত্যাগ করছেন। কিন্তু এই একতরফা প্রচেষ্টা ভবিষ্যতে আপনাকে মানসিক আঘাত দিতে পারে। শুক্রের দুর্বলতা ও রাহুর ছায়াপাত প্রেমের ক্ষেত্রে ধোঁকা, প্রতারণা বা অসম সম্পর্কের ইঙ্গিত দেয়। অনেক মীন রাশির জাতক জাতিকারা এই সময় এমন কারোর প্রেমে জড়িয়ে পড়তে পারেন যিনি তাদের মনের মতো নন বা যার সঙ্গে সম্পর্ক টেকসই নয়। তো বিশেষ সতর্কতা এটাই থাকছে, মীন রাশির জাতক জাতিকারা এই সময় নিজের আবেগকে যুক্তির কাঁটাতারে গেঁথে ফেলুন। কেউ যদি আপনার অনুভূতির মূল্য না দেয় তবে তা চিনে নেওয়া জরুরি। সম্পর্কের আগে বাস্তবতা যাচাই করুন এবং প্রেমে অন্ধভাবে ঝাঁপ দেওয়া থেকে বিরত থাকুন। কন্যা রাশির জাতকদের নিয়ে কথা বলতে চাই। তো কন্যা রাশির জাতক জাতিকারা সবসময় বিশেষ
বিশ্লেষণপ্রবণ, খুঁতখুঁতে ও যুক্তি নির্ভর। প্রেমে এই বৈশিষ্ট্য অনেক সময় সম্পর্ককে ব্যর্থ করে দিতে পারে। বর্তমানে গ্রহের অবস্থা এমন যে আপনারা অতিরিক্ত বিশ্লেষণ, পারফেকশন খোঁজা এবং ছোটখাটো বিষয়ে অতিরিক্ত গুরুত্ব দেওয়া শুরু করতে পারেন। আপনারা অনেক সময় সঙ্গীর আচরণকে ভুলভাবে বিশ্লেষণ করে ফেলতে পারেন, যা ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। এমনকি সম্পর্কের ছোট সমস্যাকে বড় করে দেখার প্রবণতা সম্পর্কের ভারসাম্য নষ্ট করে দিতে পারে। এই সময় প্রেমের ক্ষেত্রে সন্দেহ, দোটানা এবং মানসিক দূরত্ব তৈরি হতে পারে। এতে আপনাদের মধ্যে ঠান্ডা ঝগড়া বা আবেগী বিচ্ছিন্নতা দেখা দিতে পারে। তো সতর্কতা এটাই থাকছে, কন্যা রাশির জাতক জাতিকারা এই সময় হৃদয়ের ভাষা শুনুন। পারফেকশন বা বিচার না করে সঙ্গীর অনুভূতিকে প্রাধান্য দিন। সম্পর্ক মানে বোঝাপড়া ও গ্রহণযোগ্যতা। অতিরিক্ত খুঁত ধরা বা বিশ্লেষণ থেকে বিরত থাকা এবং কিছু জিনিসকে যেমন আছে তেমন গ্রহণ করতে শিখুন। কুম্ভ রাশি নিয়ে এবার কথা বলবো। তো কুম্ভ রাশি সবসময় স্বাধীন চেতা, উদার চিন্তা ও ভবিষ্যৎমুখী রাশি হিসেবে পরিচিত। কিন্তু বর্তমানে গ্রহের অবস্থান এমন যে কুম্ভ রাশির জাতক জাতিকারা প্রেমের ক্ষেত্রে মানসিকভাবে দূরে সরে যাচ্ছেন। আপনার হয়তো প্রেম করছেন কিন্তু তার প্রতি মানসিকভাবে সম্পূর্ণরূপে যুক্ত নন। এর ফলে সঙ্গী মনে করতে পারেন আপনি তাকে অবহেলা করছেন। এই সময় দ্বিধা ও অনিশ্চয়তা সম্পর্কের উপরে খারাপ প্রভাব ফেলতে পারে। আপনারা হয়তো সিদ্ধান্ত নিতে পারছেন না এই সম্পর্ক ধরে রাখবেন কি না, অথবা বিয়ের কথা ভাবছেন কি না। এতে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে এক ধরনের চাপ তৈরি হতে পারে। মনের মধ্যে অব্যক্ত চাপ বা কমিটমেন্ট ভয় সম্পর্ককে দুর্বল করে তুলতে পারে। সঙ্গী বুঝতে না পেরে হতাশ হয়ে পড়তে পারে। তো সতর্কতা এটাই থাকছে, কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সময় নিজের অনুভূতি নিয়ে স্পষ্ট হন। নিজের স্বাধীনতা বজায় রাখার পাশাপাশি সম্পর্কেও সময় দিন। কমিটমেন্ট থেকে পালিয়ে না গিয়ে সৎভাবে সম্পর্ক নিয়ে চিন্তা করুন এবং খোলাখুলি আলোচনা করুন। বাকি রাশিরা কেমন থাকবেন চলুন একটু আমরা সংক্ষেপে আলোচনা করি। তো এই সময় গ্রহের চলাচল, বিশেষ করে শুক্র, মঙ্গল, রাহু এবং চন্দ্রের প্রভাব কিছু রাশির ক্ষেত্রে সরাসরি বিপদের সংকেত দেখালেও বাকি রাশিগুলোর ক্ষেত্রে প্রেম জীবনে কিছু সাবধানতা দরকার রয়েছে। চলুন দেখে নিয়ে এক এক করে। প্রথমত আমরা মেষ রাশি নিয়ে কথা বলি। তো আপনার রাশিতে মঙ্গল ও রাহুর প্রভাব আপনার মধ্যে অতিরিক্ত উত্তেজনা এবং প্রতিক্রিয়াশীল আচরণ আনতে পারে। প্রেমের সম্পর্কে ছোট বিষয় নিয়েও রাগ বা ঝগড়া হওয়ার প্রবণতা দেখা দিতে পারে। তা এই সময় সংবেদনশীলতা না বাড়িয়ে বরং ধৈর্য ধরুন। বৃষ, শুক্রের নিজের ঘরে অবস্থান বেশ ভালো। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সময় হলেও জেদি মনোভাব বা একপাক্ষিক সিদ্ধান্ত সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে। কোমল আচরণ বজায় রাখলে সম্পর্ক গভীর হবে। মিথুন নিয়ে যদি কথা বলি, তো রাহুর প্রভাব ও চন্দ্রের অবস্থান মাঝে মাঝে আপনাকে দ্বিধায় ফেলতে পারে। প্রেমে যোগাযোগ বিভ্রাট হতে পারে। ভুল বোঝাবুঝি এড়াতে মনের কথা খোলাখুলি ভাবে বলুন। কর্কট নিয়ে যদি কথা বলি, তো আপনার রাশিতে চন্দ্র সবসময় প্রভাব ফেলে। অতিরিক্ত আবেগী হয়ে সিদ্ধান্ত নেওয়া, বিশেষ করে ব্রেকআপ বা সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে এই সময় বিপজ্জনক হতে পারে। সিংহ, আপনি ভালোবাসা বা স্বীকৃতির আকাঙ্ক্ষায় ভুগতে পারেন, কিন্তু যদি প্রত্যাশা পূরণ না হয় তাহলে মানসিক হতাশা বা সম্পর্ক থেকে বিরক্তি আসতে পারে। নিজের ভালোবাসায় মূল্য অন্যের প্রতিক্রিয়ার উপর নির্ভরশীল না করাই ভালো। তুলা নিয়ে যদি কথা বলি, তো শুক্র আপনার রাশির অধিপতি, তাই প্রেমে ভারসাম্য ও সৌন্দর্য আপনার স্বভাবগত গুণ। তবে এই সময় সম্পর্কের ভারসাম্য রক্ষা করা একটু কঠিন হতে পারে। নিজের চাওয়া ও সঙ্গীর চাওয়া দুটোকেই সমানভাবে গুরুত্ব দিন। ধনু নিয়ে যদি কথা বলি, তো আপনার স্বাধীন চেতা মনোভাব প্রেমে ঝামেলার কারণ হতে পারে। আপনি হয়তো অনেক সময় সঙ্গীর অনুভূতি না বুঝেই নিজের মতো চলতে চান। এই সময় কিছুটা নমনীয় হতে হবে আপনাকে। মকর, আপনি কিছুটা বাস্তববাদী, কিন্তু বর্তমানে প্রেমে খুব বেশি স্থির বা কঠোর সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। সময়কে সময় দিন। সঙ্গীর প্রয়োজনে বুঝে সিদ্ধান্ত নেওয়াই উত্তম। এই রাশিগুলো জাতক জাতিকারা সরাসরি বিপদে মুখে না থাকলেও প্রেমের সামান্য অসতর্কতার থেকেও বড় সমস্যার সূত্রপাত হতে পারে, তাই সচেতন থাকার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। তো বিশেষ পরামর্শ আমি আপনাদেরকে দিতে চাই এই আলোচনা শেষে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যক্তিগত জন্মছক অনুযায়ী গ্রহের অবস্থান চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণে প্রধান ভূমিকা রাখে। আমরা এখানে রাশিগত সাধারণ প্রবণতা নিয়ে আলোচনা করেছি সত্য, তবে সুনির্দিষ্ট ফলাফলের জন্য ব্যক্তিগত কুণ্ডলী বিচার অপরিহার্য। যা আপনাকে মাথায় রাখতে হবে তা হলো প্রেম সম্পর্ক শুধুমাত্র আবেগের ভিত্তিতে গড়ে ওঠে না, এর ভিত্তি বিশ্বাস, বোঝাপড়া এবং শ্রদ্ধার উপরে দাঁড়িয়ে থাকে। শুক্রের রাশি চক্রে অবস্থান প্রেম ও রোমান্সকে প্রভাবিত
প্রভাবিত করে, আর মঙ্গলের প্রভাব সিদ্ধান্ত গ্রহণ ও আচরণে প্রভাব ফেলে। চন্দ্র মানসিক স্থিতি নির্দেশ করে এবং রাহু বিভ্রান্তি সৃষ্টি করে। এই সময় আপনি যদি বুঝে শুনে পদক্ষেপ নেন তাহলে সম্পর্ক রক্ষা করা সম্ভব। ছোট খারাপ সময় সব সময় আসে, তা পার করে যাওয়াটাই পরিণত প্রেমের চিহ্ন। ব্যক্তিগত পরামর্শ দিতে চাই আপনাদেরকে, আপনার সম্পর্কের সমস্যা যদি দীর্ঘস্থায়ী হয়ে থাকে তাহলে নিজের কুণ্ডলী একবার বিশ্লেষণ করান। নতুন সম্পর্কে প্রবেশ করার আগে সময় নিন এবং সঙ্গীর আচরণ মন দিয়ে দেখুন। সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে দোষারোপ নয়, বরং বোঝাপড়া ও খোলামেলা আলোচনা করুন। তো আজকে আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।